This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা চিঠি পেয়ে সুর বদল কুণালের, ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। পোস্টে অভিমানের কথা উল্লেখ কুণালের। এখনো কর্তব্যে অবিচল মমতার সৈনিক। ঈশান কোণে মেঘের টুকরো লড়াইয়ের জেদ বাড়ায় সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। এবার কেন কুণাল ঘোষ এরকম পোস্ট করলেন আসুন জানার চেষ্টা করি। আমাদের সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কুণাল ঘোষের এই নতুন ফেসবুক পোস্ট নিয়েও তো অনেক জল্পনা তৈরি হচ্ছে। দীপ, আমাদের নিশ্চিতভাবে মাথায় রাখতে হবে যে কুণাল ঘোষ গত দুদিন আগেই যে পোস্ট করেছিলেন তাতে সেই পোস্টে একটা উল্লেখ ছিল যে বৃহত্তর মাঠে একটা আবছা এবং ধোঁয়াশা তিনি দেখতে পাচ্ছেন, এবং তিনি আমাদেরকে পরে যখন সাক্ষাৎকার দেন সেখানেও তিনি বলেন যে মানে ইঙ্গিত করেন দলেরই একাংশের বিরুদ্ধে যারা একটা ধোঁয়াশা তৈরি করছেন, এবং সেই জায়গা থেকে তিনি এই পোস্টটা করেছিলেন। তারপরে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর বিজয়ার চিঠি তিনি পেয়েছেন, এবং সেই চিঠি পাওয়ার পর তিনি আবার একটা পোস্ট করেছেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর বিজয়ার চিঠি পাওয়ার পর আপ্লুত হওয়ারই কথা, আপ্লুত খানিকটা হয়েছেন কুণাল ঘোষ, কিন্তু পাশাপাশি এই কথাও পোস্টে লিখেছেন ঈশান কোণে জমতে থাকা মেঘ, মানে ঈশান কোণে কিন্তু এখনো মেঘ জমছে এবং তা কিন্তু এখনো সরে যায়নি। তাহলে এই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, যার জীবনের ওঠা পড়া সবসময়ের জন্যই লেগে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর এই বার্তা পাওয়ার পরেও ঈশান কোণে মেঘ রয়েছে। কেমন সেই মেঘ, সেটা কতটা বড় মেঘ, এটা নিয়ে নিশ্চয়ই কিছু জল্পনা রইল। একেবারে সৌরভ, এদিকে গতকাল দলের একাংশের বিরুদ্ধে তোপ দেগে কি বলেছিলেন কুণাল ঘোষ, শোনাই আপনাদের সেটাও। হঠাৎ আপনার মনে মেঘ উকি মারছে, এটা তো জীবনের নিয়ম। এই ধরনের অভিজ্ঞতা আমার নানা রকম রয়েছে। তো আমি সেই জন্য আমি যে মাঠেই খেলি, আমি একটা ঝাপসা মাঠ দেখতে পাচ্ছি। যেহেতু অনেক ঝড়জল দেখে এসেছি বা এগুলো ধরেই রাখি কখনো কিছু না কিছু হবে, ফলে আমি সবসময় একটা প্রস্তুত রাখি। আমায় যদি কেউ ভালোবাসে আমি তার জুতো পালিশ করে দিতে পারি, হ্যাঁ, কিন্তু যদি আমাকে কেউ মনে করে লেজে আগুন দেবে, তো তাহলে সেটা আমাকে তো আবার হনুমানের মতোই পারফর্ম করতে হয়। ওঠা পড়া এই সমস্ত যে বিষয়টা, আমি এটা জীবনের অঙ্গ হিসেবে নিয়েই চলি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্যিকর এবং তার পরবর্তী সময়টা আমাদের কাছে শিক্ষণীয়। অনেক প্রতিষ্ঠিত নেতা তারা মানে মুখ খোলা দূরের কথা, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট পর্যন্ত করেননি। দেখুন, বিজেপির বিরুদ্ধে না বড় বড় কথা বলা সহজ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অমিত শাহ এই, অমিত শাহ ওই, অমিত শাহ তাই, কিন্তু লোকাল ইস্যুতে কুৎসা এবং চক্রান্ত শুরু হলে অপ্রিয় হওয়ার ঝুঁকি নিয়ে সেটা মোকাবিলা করাটাই আসল মোকাবিলা। দলের অনেক প্রতিষ্ঠিত নেতাদের সেই সময় আমরা চুপ করে থাকতে দেখেছি, অনেকে তো বিপক্ষেও মুখ খুলেছেন, এবং তারা দলেও আছেন, তারা পদেও আছেন। তাদের নিয়েই তো সব ঝাপসা দেখছি। একটু স্পষ্ট হলে বলতে পারবো, দলের কর্মীদের আবেগ সেটা কান পাতলেই চারপাশে সারা বাংলায় শোনা যাবে দলের কর্মীদের আবেগ কি বলছে। আরজি করের সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, যারা সংকটে পাঁচিলে বসে থাকে, তারা যদি হঠাৎ অনেকে বিভিন্ন এলাকায় ছড়ি ঘোরাতে আরম্ভ করে, তো তারা যখন সেই কর্মীরা যখন এসে আমাদেরকে বলে এবং আমরা বলার সেরকম জায়গা পাই না, সেটা খানিকটা একটা সাফোকেশন তৈরি হয়। কিন্তু আমি আবার ওই দমবন্ধ লাগছে অমুক চললাম ওইসব পার্টি আমি নই। প্রেম করব তৃণমূল কংগ্রেসে, ঝগড়া করব তৃণমূল কংগ্রেসে, ক্ষমতায় রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল পরিবারে ছিলাম, আছি, আমরা সবাই থাকবো গোটা বাংলা জুড়ে, এবং সেই আবেগটা না বুঝে যারা ছড়ি ঘোরাবে তাদেরকেও মুখের উপরই কথা বলবো, যা পারে করে নিক। গতকালের বক্তব্য শোনালাম আপনাদের। তারপর সুর বদল কুণাল ঘোষের, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছার চিঠি পেয়ে সুর বদল করলেন কুণাল ঘোষ। যদিও আবার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পোস্টকে ঘিরে
তুঙ্গে জল্পনা। পোস্টে অভিমানের কথা উল্লেখ করেছেন কুণাল, বলেছেন এখনো কর্তব্যে অবিচল মমতার সৈনিক। ঈশান কোণে মেঘের টুকরো লড়াইয়ের জেদ বাড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, ঈশান কোণে কি এমন দেখলেন কুণাল ঘোষ? সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের নতুন ইঙ্গিতপূর্ণ পোস্ট। আর একবার দেখাচ্ছি সেই পোস্ট আপনাদের। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার চিঠি পেয়ে সুরবদল কুণাল ঘোষের। গতকালের বক্তব্য শোনালাম প্রথমেই আপনাদের, তারপর দেখাচ্ছি এই পোস্ট। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টকে ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। পোস্টে অভিমানের কথা উল্লেখ করেছেন কুণাল, বলেছেন এখনো কর্তব্যে অবিচল মমতার সৈনিক। ঈশান কোণে মেঘের টুকরো লড়াইয়ে জেদ বাড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, এই ঈশান কোণে কি এমন দেখেছেন কুণাল ঘোষ? জানার চেষ্টা করবো, প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ নতুন পোস্ট, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাওয়ার পর তিনি ফেসবুকে লিখলেন ঈশান কোণে মেঘের টুকরো লড়াইয়ে জেদ বাড়ায়। ঈশান কোণে এমন কি দেখলেন কুণাল ঘোষ? দেখুন, বিষয় হচ্ছে এরা পার্টির মধ্যে থেকেও আজকে পার্টিতে কোন রকম কোনো গুরুত্ব পাচ্ছে, যার জন্য এক এক সময় হতাশায় নানা রকম হতাশার কথা বলতে শুরু করে। এখন মুখ্যমন্ত্রীকে কিছুটা খুশি করতে হবে, সেই কারণের জন্য ঈশান কোণে নানান গল্প ফেদে ঘুরিয়ে ফিরিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি একটা নকল আস্থা জাহির করে যদি আবার কোনোভাবে ফোর ফ্রন্টে আসা যায় তার চেষ্টা করছে। আসল ব্যাপার হচ্ছে তৃণমূলে একটা ব্যাপক গৃহদ্বন্দ্ব চলছে, আর এই গৃহদ্বন্দ্বের পরিণামই হচ্ছে এই কুণাল ঘোষের হতাশা, আর হতাশা থেকে এই জাতীয় বক্তব্য। তারপরে যে বক্তব্যটা মুখ্যমন্ত্রীর উইশ পাওয়ার পরেও হচ্ছে, সেটাও কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন ওর মধ্যেও একটা হতাশা। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।